পার্কের আধুনিকীকরণের আগে পার্ক সাফাইয়ের কাজে হাত লাগালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পরিত্যক্ততা কাটিয়ে নতুন প্রাণ পেতে চলেছে শিমলনের চাঁদবিল এলাকার একটি পুরনো পার্ক। শনিবার এই পার্কের সাফাই অভিযানে সরাসরি হাত লাগালেন রাজ্যের মন্ত্রী ও কালনার বিধায়ক স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন মহকুমা শাসক শুভম আগরওয়াল, বুলবুলি থানার আইসি ও থানা স্টাফ, কালনা 1 নম্বর ব্লকের আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মীবৃন্দ। সম্প্রতি মাননীয় সংসদ সদস্যকে নিয়ে এই পার্কটি পরিদর্শন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। পরিদর্শনের পরই তিনি সিদ্ধান্ত নেন, উন্নয়নের কাজ শুরুর আগে পরিত্যক্ত পার্কটি নিজেদের হাতেই পরিষ্কার করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার শুরু হলো সাফাই অভিযান। প্রায় 100 জন কর্মীর সক্রিয় অংশগ্রহণে চালানো হয় এই সাফাই অভিযান। মন্ত্রী নিজেই উপস্থিত থেকে কাজে অংশ নেন এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, এটা শুধু একটা পার্ক নয়, এই জায়গাটি হয়ে উঠবে এলাকার মানুষদের অবসর যাপন, শিশুদের খেলার এবং পরিবেশ বান্ধব চেতনার এক আধুনিক কেন্দ্র। মন্ত্রী বলেন, শুধু সাফাই নয়, ভবিষ্যতে এই পার্কে থাকবে হাঁটার পথ, বসার জায়গা, শিশুদের খেলার উপকরণ, সৌন্দর্যায়নের জন্য নানা গাছপালা ও আলোকসজ্জার ব্যবস্থা। এর মাধ্যমে এলাকার মানুষ যেমন পাবেন এক সুন্দর বিনোদন কেন্দ্র, তেমন এটি পরিবেশের দিক থেকেও হবে গুরুত্বপূর্ণ অবদান। যে আমাদের কালনা 1 নম্বর ব্লকের আটঘরিয়া শিমলন অঞ্চলে চাঁদবিল বলে একটি জায়গা, সেটা পার্ক মতো তৈরি হচ্ছে। 3টি জলাধার আছে, প্রায় 40 বিঘা মতো জমি আছে। এই পার্কটাকে ইকো ট্যুরিজম সেন্টার বানানোর স্বপ্ন আমরা অনেকদিন থেকে দেখছি। এর আগেও আমি বিধায়ক তহবিল থেকে 6টা হাইমাস আলো, পঞ্চায়েতেরা 30টা সোলার লাইট দিয়েছিল। আর বিভিন্ন মডেল এখানে দেওয়া হয়েছিল, হরিণ, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ সব দেওয়া হয়েছিল। কিন্তু এই ভিড় হয়, কিন্তু এখন অনেকটা আবর্জনায় ভরপুর হয়ে গেছে। আমাদের ডিএফওকে এনেছিলাম কদিন আগে, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এসেছিলেন। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই জনপ্রতিনিধি, আমরা সবাই মিলে একদিন সাফাই করব। এটা চলবে। আজকে প্রথম দিন প্রায় 100 জনের মতো আমাদের কর্মীরা, যারা জনপ্রতিনিধি, আরও সঙ্গে হাত মিলিয়েছেন, এসডিও, বিডিও, আমরা সবাই হাত মিলিয়েছি। আজকে অনেকটা সাফাই হলো। আবার একদিন ডেট করব, আইসি বুলবুলিতলা আছেন, তারা একদিন করে দেবেন বলেছেন। আমরা এখানে লোকাল যারা আছে, সমস্ত প্রধান থেকে শুরু করে মেম্বার আরও যারা আছেন, সবাই মিলে একটা সাফাই অভিযানে আজকে অংশ নিচ্ছি আমরা। কারণ আমি মনে করি আমাদের এলাকা একটা বড় সম্পদ, এবং বিশুদ্ধ বায়ু যদি পেতে হয়, পরিবেশ দূষণ মুক্ত, আমার মনে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেটা কোথাও। আমরা এখানে 3টে পুকুর আছে, এই 3টি পুকুর জলাধারকে আমি নিয়ে আমার মৎস্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা পুকুরটাকে যদি নিতে পারে, তাহলে এখানে মৎস্য চাষ হবে, মৎস্য চাষিদের ট্রেনিং ক্যাম্প হবে। সারা বছর ধরে আমরা চাইব এই 3টে পুকুরেতে জলাধারে রাসায়নিক সার প্রয়োগ করে নয়, জৈব সার প্রয়োগ করে মাছের বৃদ্ধি ঘটানো, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কাজে লাগে। আর মুক্ত বায়ু যদি সেবন করতে হয়, তাহলে এই পার্কে আসতে পারে। সেইভাবে সাজানো একটা পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাভাবিকভাবেই সকলের সহযোগিতা দরকার। এর প্রাচীর দিয়ে ঘেরা দরকার, এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেটুকু দরকার। তার কারণ ইতিমধ্যে বায়োডাইভার্সিটির সঙ্গে কথা বলেছি, পরিবেশ দপ্তরের সঙ্গে। আমাদের বন বিভাগের মন্ত্রী বীরবা হাঁসদাকে আমন্ত্রণ জানিয়েছি, ডিএমকে আমন্ত্রণ জানিয়েছি, এমপি ঘুরে গেছেন, ডিএফও সঞ্চিতা শর্মা ঘুরে গেছেন। এক এক করে সবাইকে আনবো। এছাড়া আরেকটা পরিকল্পনা আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির, যেটা আইসিআর প্রজেক্ট আছে সমাজসেবামূলক কাজ করবার, কয়েকটা কোম্পানির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি, তাদেরকেও নিয়ে আসবো। তার আগে জায়গাটা পরিষ্কার করা দরকার। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এটাই। প্রশাসনের উদ্যোগে পার্ক নতুনভাবে সেজে ওঠার খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। এই উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত এলাকার কচিকাচারা। তাদের আশা, এই পার্ক হয়ে উঠবে নতুন প্রজন্মের কাছে প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের এক উপযুক্ত স্থান। কালনা থেকে টুম্পা রায় সাহার রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।